হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কেমিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের তৃতীয় পরীক্ষার যে প্রথম স্কুলটা রয়েছে, বালুরঘাট গার্লস হাই স্কুল, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যারা যারা এই স্কুলের অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে নিতে চাও, তারা কি করবে, ডেসক্রিপশানে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে জয়েন হয়ে গিয়ে রিকোয়েস্ট পাঠাবে। সেখান থেকে আমি অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে প্রোভাইড করে দেবো। ওকে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো, রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। দেখো, ইট ওয়াজ সানডে, এটা ছিল রবিবার। বরুণ লে সিক অন হিজ বেড, বরুণ অসুস্থ হয়ে তার বিছানায় শুয়েছিল। হি ওয়াজ ভেরি স্যাড, সে ছিল খুবই দুঃখিত। অ্যাজ হি কুড নট জয়েন, সে যুক্ত হতে পারেনি, কাদের সাথে যুক্ত হতে পারেনি, হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে। কে কে তার বন্ধু, রবি, পিঙ্কি অ্যান্ড ওসমান। রবি, পিঙ্কি এবং ওসমানের সঙ্গে যুক্ত হতে পারেনি। ফর এ পিকনিক, মানে পিকনিকে যাওয়ার জন্য এদের সাথে যুক্ত হতে পারেনি, তাই সে দুঃখিত ছিল। বরুণস মাদার কেম ইনটু দ্য রুম অ্যান্ড আস্কড হিম, বরুণের মা তার কক্ষে এলো এবং তাকে জিজ্ঞাসা করলো, হাউ আর ইউ ফিলিং সন, তুমি কেমন অনুভব করছো পুত্র। দে মাস্ট বি হ্যাভিং সাচ আ লট অফ ফান অ্যাট দ্য পিকনিক মাদার, ওই পিকনিকে তারা মনে হয় খুবই মজা করছে, তাই না মা। হি সেইড সাউন্ডিং মিজারেবল, দুঃখের কণ্ঠে সে বলল। ডোন্ট বি স্যাড, দুঃখ পেও না বরুণ। হিয়ার ইজ সামথিং ফর ইউ দ্যাট উইল লিফট ইউর স্পিরিটস, এখানে তোমার জন্য কিছু রয়েছে যেটা তোমার খুবই ভালো লাগবে। সি গেভ হিম আ বুক অন ইন্ডিয়াস স্পেস ট্রাভেলস, তিনি তাকে একটা বই দিলেন, কিসের বই, অন ইন্ডিয়াস স্পেস ট্রাভেলস, ভারতীয় মহাকাশ ভ্রমণের একটা বই। অন দ্য কভার অফ দ্য বুক ওয়াজ এ পিকচার অফ রাকেশ শর্মা, দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস, বইটির প্রচ্ছদে মহাকাশে প্রথম ভারতীয় রাকেশ শর্মার ছবি ছিল। অ্যাজ সুন অ্যাজ বরুণ স্টার্টেড রিডিং দ্য বুক, যত তাড়াতাড়ি সম্ভব বরুণ ওই বইটাকে পড়তে লাগলো। হি ফরগট অল অ্যাবাউট হিজ স্যাডনেস, সে তার সকল দুঃখের কথা ভুলে গেল। বরুণ কেম টু নো দ্যাট রাকেশ শর্মা ওয়াজ বর্ন ইন 1949 ইন পাটিয়ালা, বরুণ জানতে পারল যে রাকেশ শর্মা জন্মগ্রহণ করেছিলেন 1949 সালে পাটিয়ালাতে, ইন দ্য স্টেট অফ পাঞ্জাব, পাঞ্জাব রাজ্যে। হি ওয়াজ এডুকেটেড অ্যাট সেন্ট, এসটি এর মানে হলো সেন্ট জর্জ গ্রামার স্কুল, তিনি পড়াশোনা করেছিলেন সেন্ট জর্জ ব্যাকরণ স্কুলে, ব্যাকরণ বিদ্যালয়ে। হায়দ্রাবাদ, এটা কোথায় অবস্থিত, হায়দ্রাবাদে। অ্যান্ড কেন্দ্রীয় বিদ্যালয়া তিরুমালাগিরি হায়দ্রাবাদ, এবং হায়দ্রাবাদের কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরিতেও পড়াশোনা করেছিলেন। হি জয়েন্ট দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যাজ অ্যান এয়ার ফোর্স ক্যাডেট ইন জুলাই 1966, হি জয়েন্ট, তিনি যুক্ত হয়েছিলেন দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি, জাতীয় প্রতিরক্ষা একাডেমিতে যুক্ত হয়েছিলেন। কিসে যুক্ত হয়েছিলেন, অ্যাজ অ্যান এয়ার ফোর্স ক্যাডেট, একজন বায়ুসেনার ক্যাডেট হিসাবে যুক্ত হয়েছিলেন কত সালে, 1966 সালে। ওকে, তাহলে এটা ছিল তোমাদের সিন। এরপর দেখো প্রশ্নগুলো। দেখো এটা কি বলেছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, সঠিক বিকল্পটি নির্বাচন করো। তাহলে এর দাগেটা দেখো, বরুণ হ্যাড বিন ইল অন, বরুণ কখন অসুস্থ হয়ে পড়েছিল, এটা হবে সানডে। ওকে, এখানে দেখো ইট ওয়াজ সানডে, রবিবার ছিল সেই দিন। বরুণ লে সিক অন হিজ বেড, বরুণ অসুস্থ হয়ে পড়েছিল তার বিছানাতে। ওকে, তাহলে সেই দিনটা কী বার ছিল, সানডে, রবিবার। বিয়েটা দেখো, রাকেশ শর্মা ওয়াজ বর্ন ইন, রাকেশ শর্মা কোথায় জন্মগ্রহণ করেছিলেন, পাটিয়ালাতে। সিয়েটা দেখো, বরুণ স্টার্টেড, বরুণ শুরু করেছিল, কি করতে শুরু করেছিল, বই পড়তে, রিডিং দ্য বুক। ওকে,
এরপর দেখো বিয়েরটা কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয়, যেটি ঠিক হবে তার পাশে টি লিখবে, আর যেটি ভুল হবে তার পাশে এফ লিখবে। ওকে, তাহলে এটা দেখো, বরুণস ফ্রেন্ডস ওয়ার রবি, পিঙ্কি অ্যান্ড ওসমান। বরুণের বন্ধুরা ছিল রবি, পিঙ্কি এবং ওসমান। এই স্টেটমেন্টে কিন্তু ঠিক। ওকে, তাহলে এটা হবে টি। বিয়েটা দেখো, বরুণস মাদার ডিড নট টেক কেয়ার অফ হিম। বরুণের মা তাকে কেয়ার করতো না, তাকে দেখাশোনা করতো না। এই স্টেটমেন্টে কিন্তু ভুল স্টেটমেন্ট, তাহলে পাশে কি হবে, এফ। সি এটা দেখো, বরুণ গট দ্য বুক অন ইন্ডিয়াস স্পেস ট্রাভেলস ফ্রম হিজ মাদার। বরুণ ভারতের মহাকাশ ভ্রমণের যে বইটি, সেই বইটি তার মার কাছ থেকে নিয়েছিল বা পেয়েছিল। এই স্টেটমেন্টটাও কিন্তু ঠিক, তাহলে পাশে কি হবে, টি। ওকে, এরপর দেখো সিএরটা কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। উপরের যে অনুচ্ছেদটি আমরা পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। তাহলে এই জায়গাটা দেখো কি আছে, বরুণস ফ্রেন্ডস মাস্ট বি হ্যাভিং, এটা হবে সাচ আ লট অফ ফান অ্যাট দ্য পিকনিক। বিয়েটা দেখো, অন দ্য কভার অফ দ্য বুক দেয়ার ওয়াজ, এটা হবে এ পিকচার অফ রাকেশ শর্মা দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস। সিএটা দেখো, বরুণস মাদার কনসোল্ড হিম বাই সেইং, তাহলে এটা হবে ডোন্ট বি স্যাড বরুণ, হিয়ার ইজ সামথিং ফর ইউ দ্যাট উইল লিফট ইউর স্পিরিটস। তোমরা এখান থেকে এখান পর্যন্ত লিখে দেবে। ওকে, এরপরে দেখো ডিএডটা কি আছে, বরুণস মাদার গেভ হিম আ বুক অন। বরুণের মা তাকে কিসের বই দিয়েছিল, এটা হবে ইন্ডিয়াস স্পেস ট্রাভেলস, ভারতের মহাকাশ ভ্রমণের একটি বই। ওকে, এরপর দেখো ডিএডটা কি বলেছে, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার অপোজিটস ইন কলাম বি। কলাম এতে কিছু ওয়ার্ড রয়েছে আর কলাম বিতে তাদের মিনিং ওয়ার্ডগুলো রয়েছে, সেগুলো ম্যাচ করতে হবে। ওকে, তাহলে এটা দেখো, সিক, সিক মানে অসুস্থ, তাই তো? তাহলে সিক এর অপোজিট মিনিং কি হবে, সিক ওয়েল। সিক মানে অসুস্থ, ওয়েল মানে সুস্থ। স্যাড মানে দুঃখ, গ্ল্যাড মানে হচ্ছে আনন্দিত, তাহলে স্যাড গ্ল্যাড। রিডিং মানে পড়া, রাইটিং মানে লেখা, তাহলে রিডিংয়ের সাথে রাইটিং মিলিয়ে দেবে। এরপর আছে ডিএটা স্টার্টেড মানে শুরু করা, এটা হবে এন্ডেড মানে হচ্ছে শেষ করা। ওকে, আরেকবার বলে দিচ্ছি, সিক, ওয়েল, স্যাড, গ্ল্যাড, রিডিং, রাইটিং, স্টার্টেড, এন্ডেড। ওকে, এরপরে ইয়েরটা দেখো কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে এই দেখের প্রশ্নটা দেখো, নেম দ্য পারসন হু ফার্স্ট ট্রাভেলড ইনটু স্পেস ফ্রম ইন্ডিয়া। ভারত থেকে প্রথম মহাকাশে ভ্রমণ করেছিলেন, তার নাম কি? তাহলে এর উত্তরটা হবে, দ্য পারসন হু ফার্স্ট ট্রাভেলড ইনটু স্পেস ফ্রম ইন্ডিয়া ওয়াজ রাকেশ শর্মা। ভারত থেকে যিনি প্রথম মহাকাশে পাড়ি দেন অর্থাৎ ভ্রমণ করেন, তার নাম কি? রাকেশ শর্মা। ওকে, এরপর বিয়ে দাগের প্রশ্ন দেখো, হোয়েন ডিড বরুণ ফরগেট অল অ্যাবাউট হিজ স্যাডনেস। কখন বরুণ তার সকল দুঃখের কথা ভুলে গিয়েছিল? তাহলে এটা হবে, অ্যাজ সুন অ্যাজ বরুণ স্টার্টেড রিডিং দ্য বুক হি ফরগট অল অ্যাবাউট হিজ স্যাডনেস। যত তাড়াতাড়ি সম্ভব সে বই পড়তে শুরু করলো, তখনই সে তার সকল দুঃখের কথা ভুলে গিয়েছিল। ওকে, এরপর দেখো এফেক্টে কি বলেছে, রাইট ডাউন দ্য মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচে যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলোর মিনিং ওয়ার্ড মানে পাশে মিনিং ওয়ার্ডগুলো লিখতে হবে। তাহলে মিজারেবল, মিজারেবল মানে কি? মিজারেবল মানে হচ্ছে নিরাশা। ওকে, তাহলে মিজারেবল এর ওয়ার্ড মিনিং কী হবে? মিনিং ওয়ার্ড কী হবে? ভেরি আনহ্যাপি আর হোপলেস, যে কোনো একটা লিখতে পারো। ওকে, ভেরি আনহ্যাপিও লিখতে পারো, আবার হোপলেসও লিখতে পারো। বিএডটা আছে দেখো, ক্যাডেট। ক্যাডেট মানে হলো কোনো ডিফেন্স একাডেমিতে যারা প্রশিক্ষণ প্রাপ্ত থাকে অর্থাৎ প্রশিক্ষণ পর্যায়ে থাকে, তাদেরকে বলা হয় ক্যাডেট। তাহলে ক্যাডেট এর মিনিং ওয়ার্ড কী হবে? ট্রেনি। ট্রেনি মানে হচ্ছে
প্রশিক্ষণপ্রাপ্ত। ওকে, বোঝা গেল। এরপর দেখো রিডিং স্কিল অর্থাৎ আনসিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, এভরি ইয়ার উই অবজার্ভ টিচার্স ডে অন 5 সেপ্টেম্বর। প্রতি বছর আমরা পালন করি শিক্ষক দিবস। কখন? 5ই সেপ্টেম্বরে, তাই তো? ইট ইজ দ্য বার্থডে অফ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এটা কার জন্মদিন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের, তাই তো? হি ওয়াজ এ গ্রেট অ্যান্ড অ্যান আইডিয়াল টিচার। তিনি ছিলেন একজন মহান এবং আদর্শ শিক্ষক। হি ওয়াজ অলসো দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তিনি ভারতের রাষ্ট্রপতিও ছিলেন। জওহরলাল নেহরু দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া লাভড হিম ভেরি মাচ। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তাকে খুব ভালোবাসতেন। রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ হিজ গ্রেট ফ্রেন্ড। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তার খুব মহান এবং ভালো বন্ধু। হি ডায়েড অন 16 এপ্রিল 1975। তিনি 16 এপ্রিল 1975 সালে আমাদের ছেড়ে চলে যান, অর্থাৎ মারা যান। ওকে, এরপর দেখো প্রশ্নগুলো। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। উপরের যে অনুচ্ছেদটা আমরা পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করতে হবে। তাহলে এতে দেখো, উই অবজার্ভ দ্য টিচার্স ডে অন, এটা হবে 5 সেপ্টেম্বর। বিয়েটা দেখো, ইট ইজ দ্য বার্থডে অফ, এটা হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। সিএটা দেখো, রাধাকৃষ্ণন ডায়েড অন, রাধাকৃষ্ণন মারা গিয়েছিলেন কখন? 16 এপ্রিল 1975 সালে, 16 এপ্রিল 1975। ডিএটা দেখো, রাধাকৃষ্ণন ওয়াজ এ, রাধাকৃষ্ণন ছিলেন একজন গ্রেট অ্যান্ড অ্যান আইডিয়াল টিচার, মহান এবং আদর্শ শিক্ষক। ওকে, এরপর বিএটা দেখো কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ দেখের প্রশ্নটা দেখো, হু ওয়াজ ডক্টর রাধাকৃষ্ণন। ডক্টর রাধাকৃষ্ণন কে ছিলেন? তাহলে এর উত্তরটা হবে দেখো, ডক্টর রাধাকৃষ্ণন ওয়াজ এ গ্রেট অ্যান্ড আইডিয়াল টিচার। ডক্টর রাধাকৃষ্ণন ছিলেন একজন মহান এবং আদর্শ শিক্ষক। হি ওয়াজ অলসো দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তিনি ভারতের রাষ্ট্রপতিও ছিলেন। ওকে, বিএটা দেখো, হু ওয়াজ রাধাকৃষ্ণনস গ্রেট ফ্রেন্ড। রাধাকৃষ্ণনের মহান বন্ধু কে ছিলেন? তাহলে উত্তরটা হবে দেখো, রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ রাধাকৃষ্ণনস গ্রেট ফ্রেন্ড। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন রাধাকৃষ্ণনের মহান বন্ধু। সিএ দাগের প্রশ্ন দেখো, হু লাভড রাধাকৃষ্ণন ভেরি মাচ। রাধাকৃষ্ণনকে কে খুব ভালোবাসতেন? তাহলে এটা হবে দেখো, জওহরলাল নেহরু দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া লাভড রাধাকৃষ্ণন ভেরি মাচ। ভারতের প্রধানমন্ত্রী, তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন কে? জওহরলাল নেহরু। তিনি রাধাকৃষ্ণনকে খুব ভালোবাসতেন। ওকে, এরপর সিএটা দেখো কি বলেছে, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের যে ওয়ার্ডগুলো রয়েছে, শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো দিয়ে একটা করে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। দেখো এখানে আমি আমার মতো লিখে দিয়েছি, তোমরা চাইলে তোমাদের মতো লিখতে পারো। ওকে, তাহলে এটা আছে দেখো অবজার্ভ। অবজার্ভ মানে হচ্ছে পালন করা। তাহলে এটা হবে উই মাস্ট, বা এটা আমি করেছি, উই মাস্ট অবজার্ভ দ্য স্কুলস ড্রেস কোড। আমাদের যে স্কুলের, আমাদের যে বিদ্যালয়ের পোশাক আছে সেটা যে একটা কোড, হ্যাঁ, গভর্নমেন্ট স্কুলের যে কোড আছে সেটা হচ্ছে হোয়াইট শার্ট ব্লু প্যান্ট, অর্থাৎ হোয়াইট আর ব্লুর যে কম্বিনেশন সেটা হচ্ছে ড্রেস কোড। এটা আমাদেরকে অবশ্যই পালন করা দরকার বা উচিত। বিএডটা আছে দেখো আইডিয়াল। আইডিয়াল মানে হচ্ছে আদর্শ। তাহলে এটা কি করেছি, ইট ওয়াজ অ্যান আইডিয়াল স্পট ফর এ ভেকেশন। ছুটি কাটানোর জন্য এটাই হচ্ছে আমাদের একটা আদর্শ জায়গা। সিএটা দেখো গ্রেট মানে মহান। তাহলে এটা করেছি দেখো, রিডিং বুকস ইজ এ গ্রেট ওয়ে টু গেইন নলেজ। বই পড়া নলেজ উপার্জনের জন্য একটা খুব ভালো রাস্তা বা খুব ভালো উপায়। ওকে, এগুলো চাইলে তোমরা নিজেদের মতো বাক্য রচনা করতে পারো।
এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি বলেছে, রাইট এ অ্যান্ড দি টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এ অ্যান্ড আর দি বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। তাহলে এটা দেখো, মিস্টার সেন ইজ ড্যাশ অনেস্ট ম্যান। আমরা জানি যে শূন্যস্থানের পরে যে ওয়ার্ডটা থাকবে তার ফার্স্ট লেটারটা যদি ভাওয়েল থাকে তাহলে অ্যান বসবে, আর যদি কনসোনেন্ট থাকে তাহলে এ বসবে। এখানে দেখো শূন্যস্থানের পরে যে ওয়ার্ডটা আছে তার ফার্স্ট লেটারটা কি আছে, এইচ, অর্থাৎ কনসোনেন্ট। এখানে এ হওয়ার কথা, কিন্তু এখানে অ্যান হয়েছে। কেন হয়েছে? কারণ যখন আমরা উচ্চারণ করছি এই ওয়ার্ডটাকে, কি উচ্চারণ করছি, হনেস্ট এটা উচ্চারণ করছি নাকি অনেস্ট? নিশ্চয়ই অনেস্ট উচ্চারণ করছি। তাহলে উচ্চারণ করার সময় আমাদের ভাওয়েল প্রোনাউন্সিয়েশন দিয়ে শুরু হচ্ছে, তাই তো? তার জন্য এখানে এ না হয়ে অ্যান হয়েছে। ওকে, তাহলে মিস্টার স্যান ইজ অ্যান অনেস্ট ম্যান। বোঝা গেল? বিয়েটা দেখো, ড্যাশ গঙ্গেজ ইজ এ হোলি রিভার। শূন্যস্থানের পরে যদি কোনো দেশের নাম, কোনো নদীর নাম বা কোনো জায়গার নাম বোঝায় তার আগে দা বসে। তাহলে এটা হয়েছে দ্য গাঙ্গেজ ইজ এ হলি রিভার। সিএটা দেখো, গ্র্যান্ডফাদার গেভ মি এ ডল। এটা হয়েছে এ ডল, কারণ শূন্যস্থানের পরে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে ফার্স্ট লেটারটা কি আছে, ডি, অর্থাৎ কনসোনেন্ট। তাহলে এ হয়েছে। বোঝা গেল? এরপর চারটা দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্রেকেটস। বন্ধনীর মধ্যে যে ভার্ব আছে সেই ভার্বগুলো নিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াসে পরিণত করতে হবে। ওকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে পরিণত করার জন্য একটা নিয়ম আছে, সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর অ্যাম ইজ আর, তারপর থাকবে ভার্ব, ভার্বের পরে আইএনজি যোগ এবং শেষে থাকবে অবজেক্ট। এখানে দেখো রাহুল, এটা হচ্ছে সাবজেক্ট। এখানে রাহুলের পরে, রাহুলটা যেহেতু সিঙ্গুলার তার জন্য এখানে কি হয়েছে, ইজ। অ্যাম ইজ আর, এর মধ্যে ইজ বসিয়েছি। ওকে, এদের মধ্যে ইজ বসিয়েছি। এরপর আছে ভার্ভ, ভার্ভ কি আছে, ওয়াক, WALK, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তাহলে ওয়াক এর শেষে আইএনজি যোগ হবে। আর বাকি পড়ে থাকবে কি, অবজেক্ট, টু স্কুল রাইট নাও, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা কি হয়েছে, রাহুল ইজ ওয়াকিং টু স্কুল রাইট নাও। এরকমভাবে প্রত্যেকটা নিয়মে কিন্তু একই। ওকে, বিয়েটা দেখো, আইয়ের পরে অ্যাম, ভার্ব আছে ওয়ার্ক, ভার্বের পরে আইএনজি যোগ, তাহলে ওয়ার্কিং অন এ স্পেশাল রিপোর্ট টুডে, এটা হচ্ছে অবজেক্ট। সিএটা দেখো, দে, এটা কি হবে, দে আর, দেটা হচ্ছে প্লুরাল তার জন্য আর হয়েছে। ওকে, আর আইয়ের পরে সবসময় অ্যাম বসে সেটা আমরা জানি। তাহলে দে আর প্লেয়িং ফুটবল নাও। ওকে, বোঝা গেল? এরপরেরটা দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেকিং অ্যাডভার্বস ফ্রম দ্য হেল্প বক্স গিভেন বিলো, দেয়ার ইজ ওয়ান এক্সট্রা। এখানে হেল্প বক্সের মধ্যে কিছু অ্যাডভার্বস দেওয়া আছে, এই অ্যাডভার্বসগুলো নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এখানে কিছু এক্সট্রা অর্থাৎ বাড়তি অ্যাডভার্বও দেওয়া আছে। তাহলে এটা দেখো, দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসিপলস, এটা হবে ইকুয়ালি। বিয়েটা দেখো, আই ড্যাশ ওয়েন্ট টু এ জু, এটা হবে আই নেভার ওয়েন্ট টু এ জু। সিএটা দেখো, সোলজার্স ফাইট, এটা হবে ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি। ওকে, এরপর ছয়টা দেখো, গিভ দ্য পাস্ট ফর্মস অফ দ্য ফলোয়িং ভার্বস। নিচের যে ভার্বগুলো দেওয়া আছে এগুলোর পাস্ট ফর্ম লিখতে হবে। তাহলে ক্যাচ, ক্যাচ এর পাস্ট ফর্মস কি হবে, কট, গো, ওয়েন্ট। আরেকবার বলে দিই, ক্যাচ, কট, গো, ওয়েন্ট। ওকে, এরপর দেখো রাইটিং স্কিল। রাইটিং স্কিলে কি বলেছে, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য পারসন ইউ লাভ দ্য মোস্ট। তার সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখো যাকে তুমি খুব ভালোবাসো। ইউ মে ইউজ দ্য ফলোয়িং হিন্টস। তুমি নিচের যে হিন্টসগুলো দেওয়া আছে এগুলো ব্যবহার করতে পারো। হিন্টস কী কী দেওয়া আছে, দ্য নেম অফ দ্য পারসন, যাকে তুমি ভালোবাসো তার নাম লিখতে হবে। ইওর রিলেশনশিপ উইথ দ্য পারসন, ওই মানুষটার সাথে তোমার কী সম্পর্ক। হোয়াই ইউ লাইক হিম হার, কেন তাকে তুমি পছন্দ করো। হাউ ইউ স্পেন্ড টাইম উইথ হিম হার, কতটা সময় বা কীভাবে তার সঙ্গে সময় কাটাও। ইওর প্রেয়ার টু গড অ্যাবাউট দ্যাট পারসন, ওই মানুষটার প্রতি তুমি ভগবানের কাছে কি প্রার্থনা করো, কি ভালো চাও তার। ওকে, তাহলে রাইটিং স্কিলে যেটা দেওয়া আছে
সেটা দেখো আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। ওকে, সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। ওকে, আর যদি কোথাও কোনো ডাউট থাকে তাহলে হোয়াটসঅ্যাপের লিঙ্ক তো রয়েছে ডেসক্রিপশানে, সেখানে গিয়ে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি সলভ করব। আর ছোট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।